আমরা প্রত্যেকজন কোনো না কোনো সময় কারো না কারোর সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে যাই। সেই মানুষটি হয়ে ওঠে একসময় আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একজন। ইভেন এমন সময়ও হয় যেখানে আমাদের বাবা-মার থেকেও সেই মানুষটি মনে হয় আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সবথেকে বেশি প্রায়োরিটির লিস্টে একজন। কিন্তু যখনই আমরা সেই মানুষটিকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একজন বানিয়ে ফেলি, সবথেকে কাছের একজন বানিয়ে ফেলি, ডিজাস্টার সেই সময়টাতেই হয়। ম্যাক্সিমাম টাইমে সেই মানুষটি আমাদেরকে অবহেলা করতে থাকে, গুরুত্ব দেওয়া বন্ধ করতে থাকে, প্রত্যেকটা কাজে আমাদেরকে স্টপ করে দিয়ে সেই কাজটা করে। অনেক সময় এমন হয় যে নো কন্ট্যাক্টে চলে যায়, কথা বলা বন্ধ, কল করা বন্ধ, মেসেজ করা বন্ধ, যোগাযোগ পুরোপুরি বন্ধ। এই সময়টাতে আমাদের মনের ভেতর থেকে কি যায় সেটা শুধুমাত্র আমরাই বুঝতে পারবো, সেটা অন্য কেউ কোনোভাবে সেই ব্যথাটাকে বুঝতে পারবে না। একদম সঠিক। কিন্তু এই সময়টাতে কি করা উচিত? এই সময়ে আমরা প্রত্যেকজনই একটা কমন ভুল করে থাকি। সেই কমন ভুল হলো, যেই মানুষটা আমাদেরকে ইগনোর করছে, যেই মানুষটা আমাদেরকে অবহেলা করছে, যেই মানুষটা আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বারবার, সেই মানুষটিকে আরো বেশি করে চেস করতে থাকি। সেই মানুষটাকে আরো বেশি করে কাছে পাওয়ার চেষ্টা করি। সেই মানুষটি কেন কথা বলছে না, কেন দূরে চলে যাচ্ছে, কেন সেই মানুষটি আমাদের সাথে কনভারসেশনে আসছে না, তার জন্য সেই মানুষটিকে আরো বেশি করে আমরা বলতে থাকি যে কেন তুমি আসছো না, কেন তুমি করছো না, কেন তুমি দূরে চলে যাচ্ছ। এতে আরো সেই মানুষটা দূরে যেতে থাকে, আরো বেশি দূরে যেতে থাকে। কি ঠিক বললাম তো? যদি ঠিক হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা ঠিক তোমার জন্যই তৈরি করা। আজকে আমি এই চেস করাকে স্টপ করে দিয়ে দূরে চলে গিয়ে কিভাবে আমরা নো কন্ট্যাক্ট করে সেই মানুষটিকে ফিরিয়ে আনতে পারি সেটা শিখব। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধু, বারবার মেসেজ করছো, বারবার কল করছো, বারবার সেই মানুষটার কাছে অভাব অভিযোগ নিয়ে যাচ্ছ, এইটা তোমার ফিলিংসকে জাহির করে, এটা ঠিক। সে যে তোমার মনের ভেতর সেই মানুষটিকে নিয়ে কি চলছে, তোমার মন সেই মানুষটিকে নিয়ে কি বলছে, এটা একদম ঠিক যে তুমি যা করছো সঠিক করছো। কিন্তু একটা বিষয় এখানে আমি পিন করে দিই, যে তুমি যেই মানুষটাকে নিয়ে বারবার চেষ্টা করছো, যেই মানুষটিকে ফিরিয়ে আনার জন্য তুমি এত কিছু করছো, যেই মানুষটিকে ভালোবাসা দেখাচ্ছ, যেই মানুষটিকে নিজের ফিলিংস দেখাচ্ছ, সেই মানুষটিকে বারবার যে তুমি নক করছো, এটাতে কিন্তু তোমার সেলফ রেসপেক্ট যেটা, যেটার ভিত্তি করে তুমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, সেই জায়গাটাতে কিন্তু একটা খুব খারাপভাবে নকিং আসছে, বা একটা খারাপ ইমপ্রেশন আসছে, যার মাধ্যমে কিন্তু তোমার নিজের জায়গাটা তার জীবনে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। নিজের জায়গাটা কোথাও না কোথাও গিয়ে একটা তলানিতে এসে ঠেকছে। যেই মানুষটা নিজে হয়তো এক সময় পর তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো, বা এক সময় পর সেই মানুষটার কল তোমার কাছে আসতো বা মেসেজ তোমার কাছে আসতো, সেই মানুষটা কিন্তু সেখানে বিরত থাকছে। কারণ যখন তুমি বারবার ওকে মেসেজ করছো বা বারবার ওকে নক করছো, বা কাউকে না কাউকে দিয়ে তুমি তার বিষয়ে কোনো কথা শোনাচ্ছ বা যাই করছো, তাকে নিয়ে কোনো অ্যাক্টিভিটি করছো, সেই সময় কিন্তু তার যে মনের ভাব বা প্রকাশ, সেটা অন্যরকম হয়ে যাচ্ছে। সে যদি চাইছে ভালোবাসতে, কিন্তু সে ভালোবাসা থেকে বিরত হয়ে যাচ্ছে, কারণ ওই জায়গাটাতে তার ব্রেনটাকে তুমি চেঞ্জ করে দিচ্ছ, বা তার মনোমানসিকতাটাকে চেঞ্জ করে দিচ্ছ। বুঝতে পারলে? তো নিজের সেলফ রেসপেক্টটাকে কোনোভাবে নষ্ট করতে নেই, পরিষ্কার কথা। আমি তাকে ভালোবাসি, তাকে আমি বোঝাবো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নিজের রেসপেক্ট, আমি যে সেই মানুষটার সাথে সম্পর্কে আছি, সেই মানুষটা আমাকে রেসপেক্ট দেবে তো, আমার একটা তো রেসপেক্টের জায়গা আছে নাকি? না আমি কুকুর ছাগল? একটা পেট বা একটা কুকুর ছাগলকেও মানুষ ভালোবাসে, সেই জায়গায় তো আমি নই, তাই না? আমি তো তার পেট নই।
আমাকে ভালোবাসতে হবে, আমাকে রেসপেক্ট করতে হবে, আমাকে সম্মান করতে হবে, তারপর না আমি একজনের কাছ থেকে ভালোবাসাটা পাবো আর সেই মানুষটাকে আমি ভালোবাসা দেব, তাই কি না? তো এই বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার রেসপেক্টের জায়গাটা হারিয়ে কোনো সময় নয়। এইটা তোমাকে বুঝতে হবে। আর তার জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, যেখানে আমি তোমাকে বলছি ওখানে স্টপ করো, ওখানে তুমি সাইলেন্স হয়ে যাও, ওখানে তুমি নিজের অ্যাক্টিভিটি বন্ধ করে দাও। তারপর দেখো কি হয়। যখনই এটা করবে তার মনে নাড়া দেবে যে এতদিন ও করছিল, এতদিন ও আমার প্রতি পুরোপুরি লেগে পড়েছিল, এখন হঠাৎ করে কেন করছে না? যখনই সে ভাববে তখনই মিস করাটা আসবে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা মানুষ যখন সবসময় পাশে থাকে না, তখন তার অ্যাবসেন্স বা সেই মানুষটার অভাব কোনোভাবে উপলব্ধি করা যায় না। যেমন আজকে আমার মা নেই, তো আমি এখন বুঝতে পারি যে আমার মায়ের কতটা দাম ছিল আজকে আমার জীবনে। তো যাকে সেই সব ভাবলে আমি আবার ভাবুক হয়ে যাবো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এসব যাচ্ছি না। তো অ্যাবসেন্সের কথা যেটা বলছি, যে যখন একটা মানুষ সব সময় জীবনে থাকবে, সব সময় ভালো হোক খারাপ হোক, মানে অল টাইম তোমার সাথে রয়েছে, তুমি কোনো সময় তোমার সেই মানুষটার অভাব বুঝতে পারবে না। কারণ সেই মানুষটা প্রত্যেকটা সময় তোমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় তোমার সাথে থেকে যাচ্ছে, প্রত্যেকটা সময় তোমাকে ভালোটা খারাপটা বুঝিয়ে যাচ্ছে। এক সময় এমন হয় যে সেই মানুষটাকে সব থেকে বেশি বোরিং লাগে, সেই মানুষটাকে সব থেকে বেশি মানে রাগের জায়গা লাগে যে এত বোঝায় কেন। কিন্তু যখন সেই মানুষটা থাকে না, যার যার মা নেই বা বাবা নেই, তারা এই জিনিসটা ফিল করতে পারবে যে যখন সে থাকে না, তখন বোঝা যায় যে তার দামটা বা তার গুরুত্বটা কতটা ছিল। ঠিক তেমন তুমি সেই মানুষটার সাথে অল টাইম রয়েছো, সেই মানুষটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, ভালোবাসা দিয়ে যাচ্ছ, প্রত্যেকটা সময় কল করছো, প্রত্যেকটা সময় মেসেজ করছো, প্রত্যেকটা সময় তার খোঁজ নিচ্ছ, তার সাথে কথা না হলেও তুমি অন্য কারো থেকে তার খোঁজ নেওয়ার চেষ্টা করছো, সে বলে দিচ্ছে, যেমন ভাবে হোক তুমি তার সাথে কানেক্টেড। এইবার এই যে কানেক্টেড ব্যাপারটা, এটা কিন্তু তাকে না অন্য মাত্রায় নিয়ে গেছে। তার বারবার এটা মনে হচ্ছে যে ও তো আছেই, ও তো আছেই, ও তো যাবে না কোথাও, ও তো আমাকে ছেড়ে যাবে না কোথাও, আর যেতেই পারবে না। এবার যখন সেই মানুষটা এই জিনিসটা বুঝে যাচ্ছে না, তখন সেই মানুষটা তোমাকে অবহেলা করছে। দেখবে তুমি তোমার মাকে বা বাবাকে ওইভাবে অবহেলা করো, বারবার তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসতে ভুল করে না। যেমনটা এইখানে হচ্ছে, তুমি ভালোবাসছো, ওই মানুষটা ঘুরিয়ে তোমাকে অবহেলা করছে, কারণ ও ভালোবাসাটা বেশি পরিমাণ পেয়ে যাচ্ছে। তো সেখানেই আমি বলছি, একটু সাইলেন্স হয়ে যাও, একটু কন্ট্যাক্ট লেস হয়ে যাও। তুমি কন্ট্যাক্ট থেকে দূরে চলে যাও, তার সাথে কোনো যোগাযোগ করো না, তার মেসেজের উত্তর দিও না, তার কলের উত্তর দিও না, তার বন্ধুদের সামনে পর্যন্ত যেও না, বা তার বন্ধুদেরও কিছু জিজ্ঞাসা করো না, যেমন ভাই হোক। তো তার বিষয়ে পুরোপুরি তুমি সেপারেটেড হয়ে যাও। তারপর দেখো কি হয়। যখনই তুমি এই বিষয়টা করবে না, তার মনে নাড়া দিতে বাধ্য, কারণ তুমি তার ভালো চাইতে, তুমি তার জন্য অনেক কিছু করেছো, যেটা সে আর কারো কাছ থেকে কিন্তু পাবে না। এটা বুঝতে হবে। থার্ড পয়েন্ট কিউরিওসিটি। দেখো, যেই মানুষটা তোমার সাথে অবিরহ রয়েছে, ঠিক আছে, এবার সেই মানুষটা তোমাকে অল টাইম দেখছে, অল টাইম তোমায় ফিল করছে, অল টাইম তোমার পাশে পাচ্ছে, ওর কাছে তুমি নতুন কিছু না, ওর কাছে তুমি গা সওয়া হয়ে গেছো, সব কিছু আগের মতো, কিছু নতুন পাচ্ছে না, রাইট? যেখানে সেই মানুষটা কিছু পাচ্ছে না, সেই জন্য সেই মানুষটা তোমার অভাবও বুঝতে পারছে না, তুমি তার জীবনে কতটা গুরুত্ব প্রদান করো সেটাও বুঝতে পারছে না, সেই মানুষটার জীবনে তোমার কতটা মূল্য সেটাও সে বুঝতে পারছে না। নিট ফল কি হচ্ছে, সেই মানুষটা দিনের পর দিন তোমাকে শুধুমাত্র অবহেলা করে যাচ্ছে। এবার হঠাৎ করে যদি তুমি মেসেজ করা বন্ধ করে দাও, বা তার কলের উত্তর না দাও, বা তুমি নিজে থেকে কল করা বন্ধ করে দাও, এই যে বিষয়টা, যে তুমি হঠাৎ করে কল করা বন্ধ করলে, মেসেজ করা বন্ধ করলে, তার খোঁজ নেওয়া বন্ধ করলে, কান্নাকাটি করা বন্ধ করলে, অজুহাত দেওয়া বন্ধ করলে,
সব কিছু বন্ধ হয়ে গেল হঠাৎ করে। এই যে হঠাৎ করে তোমার যে আমূল পরিবর্তন, এই যে পরিবর্তনটা এলো, এটা কিন্তু চোখে পড়ার মতন বিষয়। আজ এইরকম রয়েছে, কাল যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি দেখাচ্ছ যে আমি ভালো আছি, আমি ঘুরছি ফিরছি, মজা করছি, সময় কাটাচ্ছি বন্ধুদের সাথে, ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, ভালো খাবার খাচ্ছি, ভালো ড্রেস আপ পরছি। এই যে এগুলো দিনের পর দিন তুমি যে নিজেকে বদলে বদলে দেখাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ওই মানুষটাকে কোনো কিছু দেখাচ্ছ না, ওই মানুষটাকে ওর মতন ছেড়ে দিচ্ছ, পুরোপুরি সরিয়ে দিয়েছ। সেই বিষয়টা কি কারো চোখে পড়বে না? চোখে পড়বে, ওই মানুষটাই চোখে পড়বে। কারণ ওই মানুষটা তোমাকে একরকম ভাবে দেখে অভ্যস্ত, সেই মানুষটা কিন্তু অন্যরকম ভাবে তোমাকে দেখে অভ্যস্ত নয়। সে জানে তুমি তার গোয়ালেরই পোষা গরু। যখন চাইবে সে চাটি মারবে, যখন চাইবে সে ব্যবহার করবে, যখন চাইবে ভালোবাসবে। কিন্তু তুমি তো সেটা নও। তুমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, যেই মানুষটাকে সবসময় রেসপেক্ট দেওয়া দরকার। সে সব থেকে কাছের মানুষ, ভালোবাসার মানুষ। এমন কথা সে তার হয়তো বাবা মাকে বলতে পারে না, সে তোমাকে বলতে পারে। আর তুমিও এমন কথা তোমার বাবা মাকে বলতে পারো না যেটা ওকে বলতে পারো। তো সেখানে তোমাদের দুজনের একটা আলাদা জায়গা আছে, সেটা তাকে বোঝাতে হবে। তার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে। যদি করতে পারো তাহলে ভাই কাজ হবে, যদি না করতে পারো তার দিনের পর দিন তোমাকে কষ্ট পেতে হবে। লাস্ট পয়েন্ট, ওভার অ্যাভেলেবিলিটি কমাও। একটা মানুষের একটা মানে নর্মাল বিহেভিয়ার হলো, সে যেই জিনিসটা বেশি অ্যাভেলেবেল পায়, যেই জিনিসটা বেশি কাছে পায়, যেই জিনিসটা তার কাছে খুব সহজে উপলব্ধ, সেই মানুষটা সেই জিনিসটার গুরুত্ব কোনো সময় বোঝে না। সেই জিনিসটার ভ্যালু সবসময় সে কমিয়ে দেখায়। এইটা হচ্ছে তোমাদের সম্পর্কে। তুমি সেই মানুষটাকে ভালোবেসেছো, মন থেকে তাকে সবকিছু দিয়েছো, দেওয়ার পর সেই মানুষটা ভেবেছে এটাকে অন্যরকম। তুমি যে ভালোবেসেছো, ভালোবাসা দিয়েছো, ভালোবেসে তুমি এত কিছু করেছো, সেই মানুষটা সেটাকে অন্যভাবে নিয়েছে। সেই মানুষটা ভেবেছে যে এ এত যখন অ্যাভেলেবেল থাকতে পারে, তাহলে এই মানুষটার জীবনের, নিজের জীবনের কোনো মূল্য নেই, নিজের জীবনের কোনো দাম নেই, সে শুধুমাত্র আমার পেছনে ঘুরছে। সে যখন আমার পেছনে ঘুরছে, আমার জন্য বসে আছে, তো আমি এত কিছু করবো কেন? যেই জিনিসটা অতি সহজে পাওয়া যায় সেই জিনিসটাকে তো কাঠখড় পুড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই, তাই না? যেই জিনিসটা আমি অতি সহজে পেয়ে যাচ্ছি, 1 টাকায় যেই জিনিসটা পাবো সেইটাকে আমি 100 টাকা দিয়ে কিনবো না। সেই জিনিসটা আজকে 1 টাকায় এখানে পাচ্ছি না, তো আমি অন্য দোকানে গিয়ে কিনবো। সে ওটাই মনে করছে। আমি যেখানে ইজিলি সবকিছু পেয়ে যাচ্ছি, ইজিলি ওকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমার জন্য, আমি কেন ওর জন্য ভালোবাসা দিতে যাব, ওর জন্য সময় নষ্ট করতে যাব, ওর জন্য কোথাও ওকে ঘুরতে নিয়ে যেতে হবে, এইসব করতে যাব? করবো না। তার থেকে আমি যেই মানুষটা আমাকে দেয় না তার পেছনে সময় নষ্ট করি, তাতে আমি কিছুটা দুই দিক থেকেই পেতে পারবো। বুঝতে পারলে? এই জিনিসটা থেকে নিজেকে বিরত রাখো। ওভার অ্যাভেলেবিলিটি দেখিও না। আমি বলছি না যে অ্যাভেলেবেল হবে না, তা না। অ্যাভেলেবেল হও, কিন্তু ওভার কিছু ভালো না, বেশি পরিমাণে কিছু ভালো না। যখনই তুমি বেশি পরিমাণ দেখিয়ে দেবে বা বেশি পরিমাণ করতে যাবে, তখনই কিন্তু সেটার বিরূপ প্রভাব তোমার জীবনে পড়বে। তার ফলস্বরূপ কিন্তু তুমি এইরকম সমস্যার শিকার হবে, যেখানে ভালোবাসা পাওয়ার দরকার সেখানে ভালোবাসার জায়গায় তুমি অন্য কিছু পাচ্ছ, ভালোবাসাটা পাচ্ছ না। বুঝতে পারলে? এই রকম ভাবে চলার চেষ্টা করো, নয়তো দিনের পর দিন কষ্ট পাওয়া, দিনের পর দিন অবহেলা পাওয়া, এইগুলো নিজের জীবনটাকেও খারাপ করে, আর তার সাথে সাথে তোমার পারিপার্শ্বিক সবার জীবনটাকেও খারাপ করবে। তোমাকে ভালো থাকতে দেবে না, তুমিও দেখবে আরো কাউকে ভালো রাখতে পারছো না। সেখানে সমূহ বিপদ। বুঝতে পারলে? তো যেমন ভাবে বললাম, ঠিক তেমন ভাবে আস্তে 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 সরো। সবসময় যে অ্যাভেলেবেল হয়ে তার কাছে গিয়ে তার জন্য সবকিছু করে সব ভালোবাসা পাওয়া যাচ্ছে, সেটা ভুল কথা। বুঝতে পারলে? কোনো সময় কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েও তার কাছে ভালোবাসা পাওয়া সম্ভব। বুঝা গেল? আজ এ পর্যন্তই থাক। অনেক বড় হয়ে গেল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের জন্য চেষ্টা করে নতুন নতুন করে নতুন টপিক আনার চেষ্টা করছি। ভালো লাগলে একটু সাপোর্ট দিয়ে তোমরা, এইটুকুনি রিকোয়েস্ট। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
তোমাদের যদি পার্সোনাল কোনো হেল্প লাগে তাহলে কমেন্টে জানাও হেল্প, আমি তোমাদেরকে হেল্প অবশ্যই করব। আজ চলি, টাটা।